ভারতের নরেন্দ্র মোদী গুজরাটের কসাইকে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের উপরে যদি আরেকবার কোনো চোখ রাঙিয়ে তুমি কথা বলো, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলো, তাহলে তুমি হুঁশিয়ার হয়ে থাকো। বাংলার জমিনের সমস্ত আপামর জনতার মাথার পাগড়ি কোমরে খুলে, মাফলার খুলে কোমরে বেঁধে, কাপড়ের কাপড় শরীরে পড়ে তারা রাজপথে নেমে রক্ত দিয়ে বাংলার জনগণের, বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, ভারতের এই গুজরাটের কসাই, ভারতের গুজরাটের নরেন্দ্র মোদী কসাই যদি বাংলাদেশের উপর যদি চোখ রাঙিয়ে কোনো সময় কোনো কথা বলে, সেই কথা কর্মকাণ্ডকে স্তব্ধ করে দেওয়ার জন্য, যুক্তিপূর্ণ জবাব দেওয়ার জন্য, তাদেরকে ঠেকিয়ে দেওয়ার জন্য আগামী দিনে মাথার পাগড়ি খুলে কোমরে বেঁধে কারা কারা রাজপথে নামার জন্য প্রস্তুত আছে? দু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। এই রবের বিধান অনুযায়ী চলতে গিয়ে এই পৃথিবীর কিছু মানুষের দুঃখ কষ্ট লাঞ্ছনা জেল জুলুম এমনকি ফাঁসির মঞ্চে পর্যন্ত যাইতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? হে মুসলমান, আপনারা জানেন এই কোরআনের হক কথা তাফসীর করার কারণে গোটা বিশ্বের ভিতরে 50টি বছর গোটা বিশ্বের ভিতরে কোরআনের তাফসীর করেছেন মজলুম জননেতা বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? ওই রবের বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী তার ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন পরিচালনা করে রবের উত্তর দেওয়ার জন্য, কবরের প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি যখন তার জীবনটাকে ইস্তেকমাত করেছে, তখন তার উপর জুলুম আর জেলখানায় এসে এই জালিম সরকার, বিগত স্বৈরাচার সরকার ইংরেজের পুঁজ দিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আগামী দিনে ওই কোরআনের বিধান অনুযায়ী ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন পরিচালনা করতে গিয়ে আপনার আমার জীবনে এরকম জেল জুলুম জরিমানা নির্যাতনের রিস্ট্রিকশন আসতে পারে। এ মুসলমান, তারপরেও আল্লাহকে রব হিসেবে মেনে গোটা জীবন পরিচালনা করার জন্য কারা কারা রাজি আছে? তো হাত করে আল্লাহকে দেখা। লিল আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। সময় খুব শর্ট, কথা অনেক। প্রিয় ভাইরা আমার, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এই জালিম স্বৈরাচার হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? তাও হত্যা করেছে ভারতের দাদা বাবুদের পরামর্শে। কথা বলেন ঠিক কিনা? গত 2-1 দিনে আপনারা দেখেছেন ভারতের প্রধানমন্ত্রী এই গুজরাটের কসাই, মুসলমানদের হত্যার মূল পরিকল্পনাকারী ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, তার ফেসবুক পোস্টে তিনি দিয়েছেন যে 16ই ডিসেম্বর 1971 সালে তারা নাকি বিজয় অর্জন করেছে। আমি আপনাদেরকে জানতে চাই, 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে না ভারত স্বাধীন হয়েছে? গতকালকে আমাদের 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস আমরা উদযাপন করেছি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের 18 কোটি মানুষ 53 বছরে যেভাবে সুযোগ সুবিধা নিয়ে মহান বিজয় দিবস পালন করেন নাই, তার চেয়ে বেশি সুযোগ সুবিধা, উৎফুল্ল মানবভর নিয়ে গতকালকের মহান বিজয় দিবস উদযাপন করেছে। কথা বলেন ঠিক কিনা? এই বিজয় দিবসকে ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী বলেছে এটা নাকি ভারতের বিজয় দিবস। কথা বলেন, এটা কি ভারতের বিজয় দিবস? আরো আসতে বলেন, এটা ভারতের বিজয় দিবস।
এটা বাংলাদেশের বিজয় দিবস। অতএব নরেন্দ্র মোদী, তোমাকে আমরা ইসলামিক জলসা থেকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ার দিয়ে বলতে চাই, বাংলার জমিনের মুসলমানরা যখন পাকিস্তানদের হামলার শিকার হয়েছে, 52 সালে ভাষা আন্দোলনে তারা রক্ত দিয়ে দেশের ভিতরে মাতৃভাষা বাংলা নিয়ে এসেছে, কথা বলেন ঠিক কিনা? 1971 সালে পাকিস্তানি বাহিনীর যুদ্ধ করে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে এ বাংলাদেশ স্বাধীন করেছে, কথা বলেন ঠিক কিনা? আবার 15 বছরের স্বৈরাচারকে চির বিদায় করে বাংলার যুবকেরা গত 5 আগস্টে বাংলাদেশ স্বাধীন করেছে, কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা জান প্রাণ দিয়ে রক্ত দিয়ে বাংলার জমিনের বারবার স্বাধীনতা রক্ষা করেছি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? ভারতের নরেন্দ্র মোদী, গুজরাটের কসাইকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের উপরে যদি আরেকবার কোনো চোখ রাঙিয়ে তুমি কথা বলো, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলো, তাহলে তুমি হুঁশিয়ার হয়ে থাকো। বাংলার জমিনের সমস্ত আপামর জনতার মাথার পাগড়ি কোমরে খুলে, মাফলার খুলে কোমরে বেঁধে, কাপড়ের কাপড় শরীরে পড়ে তারা রাজপথে নেমে রক্ত দিয়ে বাংলার জনগণের বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, ভারতের এই গুজরাটের কসাই, ভারতের গুজরাটের নরেন্দ্র মোদী কসাই যদি বাংলাদেশের উপর যদি চোখ রাঙিয়ে কোন সময় কোনো কথা বলে, সেই কথা কর্মকাণ্ডকে স্তব্ধ করে দেওয়ার জন্য, যুক্তিপূর্ণ জবাব দেওয়ার জন্য, তাদেরকে ঠেকিয়ে দেওয়ার জন্য আগামী দিনে মাথার পাগড়ি খুলে কোমরে বেঁধে কারা কারা রাজপথে নামার জন্য প্রস্তুত আছে, দু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুক। ইসলামের বিদ্বেষী যারা আছে, কোরআন বিদ্বেষী হলো এই ভারতের নরেন্দ্র মোদী, কথা বলেন ঠিক কিনা? গতকালকে আজকে ফেসবুকে দেখলাম মুসলমানদের কলিজার টুকরা মসজিদ, এই মসজিদ তারা বুলডোজার দিয়ে ভাঙতেছে, চতুর্পাশ দিয়ে মুসলমানের মা বোনরা একত্রিত হয়ে তাদেরকে কান্নাকাটি করতেছে, কিন্তু তাদের প্রশাসন সে কথা না শুনে মসজিদগুলো ভেঙে দিচ্ছে। ওরা তো মসজিদ ভাঙ্গে নাই, ভেঙে দিয়েছে মুসলমানদের কলিজা আঘাত করেছে, কথা বলেন ঠিক কিনা? তারা মন্দিরে আঘাত, মসজিদে আঘাত করে নাই, তারা মুসলমানদের কলিজার ভিতরে আঘাত করেছে, কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা মুসলমানরা সজাগ থাকবো, ভারতের কোন চক্রান্তের আমরা পা দেব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, সকলে বলে আমিন।